তাই এই উপদেষ্টা সরকার অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। উপদেষ্টা সহ সমন্বয়কদের জুতা ও ঝাঁটাপেটা করলো শ্রমিকরা। বিস্তারিত জানতে সাথেই থাকুন। শ্রমিকরা বিগত 2 মাসের বেতন না পাওয়ায় আন্দোলনে নেমেছিল। তাদের অভিযোগ ছিল, বিগত 2 মাস আমরা কাজ করছি, কিন্তু আমাদের বেতন দেওয়া হচ্ছে না। আন্দোলনরত শ্রমিকদের উপর প্রথমে লাঠিচার্জ করে পুলিশ, এরপর শ্রমিক ও পুলিশ 2 গ্রুপের সংঘর্ষ হলে এক শ্রমিকের প্রাণহানি ও বহু শ্রমিক ইঞ্জুরিতে পড়েন। তবে শ্রমিকরা এর প্রতিবাদ জানালে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংঘর্ষের দায়ভার প্রশাসন নেবে না। এটা সংঘর্ষ হয়েছে, বিচার বহির্ভূত হত্যার ডেফিনিশনটা বুঝতে হবে। কিন্তু লিডারের চেয়ে তো একই। এরপরই খেপেছে ছাত্র জনতা। তারা ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আন্দোলনে তারা ডক্টর ইউনূসকে জুতো পেটার স্লোগানও দেয়। এ বিষয়ে আইনজীবী জানিয়েছেন, 5 তারিখের পর থেকে যে গুমগুলো হয়েছে, এর দায়ভার ডক্টর ইউনূসকেই নিতে হবে। 5ই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে, যে তারপরের সব ঘটনার কিন্তু থাকবেন ডক্টর ইউনূস।